আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি এসএসসি পরীক্ষার ওএমআর শিট ফিল আপ করবেন। তো এইখানে বলে দেওয়া হয়েছে যে উত্তরপত্রের নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া বা কোনো লেখা যাবে না। তো আমরা প্রথমত এখানে রোল নাম্বারটা দেব। 25304 যার যেটা রোল নাম্বার আমরা সেটা দেব। তারপর 2 এর এখানে কলম দিয়ে ভরাট করব। তারপর 5 এর এখানে কলম দিয়ে ভরাট করব। তারপর 3 এর এখানে কলম দিয়ে ভরাট করব। তারপর 0 এর এখানে কলম দিয়ে ভরাট করব। তারপর 4 এর এখানে কলম দিয়ে ভরাট করব। তারপর 1 এর এখানে কলম দিয়ে ভরাট করব। সবসময় বিষয়টা বুঝতে হবে, এখানে কোনো কাটাকাটি করা যাবে না। আর এই যে এটা বল পয়েন্ট দিয়ে বৃত্তটা একবারে ভরাট করতে হবে। আমি একটু ফাঁকা রেখেছি, আপনারা ধীরে সুস্থে এটা ভরাট করে নেবেন। এখানে বলে দিচ্ছে যে অবশ্যই কালো কালির বল পয়েন্ট দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। তো আমার এখানে রোল নাম্বার লিখে শেষ। এখন আমরা চলে আসবো সেট কোড। সেট কোড খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আগে প্রশ্নপত্রটা হাতে নেব। প্রশ্নপত্রের বাম সাইডে বা ডান সাইডে উপরে লেখা থাকবে যে ক, খ, গ, ঘ। আমাদের সাপোজ গ সেট আসছে প্রশ্নপত্র, আমি এখানে গ সেটে বৃত্তটা ভরাট করে দেব। এরপর নিচে আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আমি এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার দেব। সেম উপরে রোল নাম্বারটা যেভাবে আমরা বল পয়েন্ট দিয়ে ভরাট করে নিয়েছি, সেরকম রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা বল পয়েন্ট দিয়ে ভরাট করব। প্রথমে আসলো 1, তারপর 8। সময় স্বল্পতার জন্য আমি বৃত্তগুলো ঠিকভাবে ভরাট করতেছি না, তো আপনারা অবশ্যই করবেন। তারপর আসে 1-এ, তারপর 7-এ, তারপর 8-এ, ভাবি আসসালামু আলাইকুম। তারপর আবার 7। ওয়ালাইকুম সালাম রুবেল। হ্যাঁ এই পাতি দেখার সময় পাই নাই, বিয়ে Wow. 10টা। তারপর 5, তারপর আবার 5। আবারও বলছি, আমরা এই বৃত্তগুলোকে অবশ্যই ভরাট করব যেন এলোমেলো না হয়। আমরা ঠিক করে এই বৃত্তগুলো ভরাট করবো, এতে জিনিসটা ভালো দেখাবে এবং কম্পিউটারে প্রশ্নপত্র দেখতে কোনো সমস্যা হবে না। আমাদের অনেকেরই এই সমস্যাটা হয় যে রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকার কারণে রেজাল্ট আসে না, ভালো স্টুডেন্ট হয়েও রেজাল্ট আসে না। অবশ্যই মাথায় থাকতে হবে যে আমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সেম এরকমভাবে ভরাট করব। তারপর আমরা বিষয় কোড দেবো। এখানে প্রশ্নপত্রের বিষয় কোড লেখা থাকে। মনে করো আমার প্রশ্নপত্রের বিষয় কোড 102, আমি সেখানে 102 দিলাম। আর
আরেকটা জিনিস, আপনারা চাইলে কম্পিউটার দোকান থেকে, আমার এটা ভুল হয়েছে, এমন করা যাবে না, আমি এটা ভুল করে ফেলছি, আমার ক্যামেরা হয়তো অসুবিধা হয়েছে যার কারণে আমি এটা করে ফেলছি। তো এটা করা যাবে না, 0 আর এখানে 2। এইখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে। বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরে লেখাটি দেখা না যায়। সঠিক পদ্ধতি এখানে দেওয়া আছে, আপনারা ফলো করবেন। সঠিক পদ্ধতি দেওয়া আছে আর ভুল পদ্ধতিগুলোও দেওয়া আছে। 2 নম্বরে বলছে, বৃত্তাকার ঘরগুলো অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে। উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। উত্তরপত্রটিকে কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য। সেটকট না লিখলে, বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। এই জন্য নিয়মাবলীটা আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, সব কিছু শেষ। আমরা এখন চলে আসব অ্যান্সারে। তো এইখানে মনে করো প্রশ্নপত্রে উত্তর হবে ঘ নাম্বার। আমরা এখানে সুন্দর করে ঘটা ফিল আপ করব, বল পয়েন্ট দিয়ে সুন্দর করে ফিল আপ করব। তারপর 2 নাম্বারে দেখতেছি যে আমাদের খ নাম্বারটাই ঠিক আছে, তো আমরা তখন খ দেব। অবশ্যই প্রশ্নপত্র দেখে দেখে এগুলো ফিল আপ করতে হবে। কোনো অবস্থাতেই ভুল করা যাবে না, ভুল করলে তোমার রেজাল্ট খারাপ হবে। সাপোজ এইখানে আমি কাটাকাটি করতেছি, এইভাবে কাটে দিলাম, এটি কিন্তু করা যাবে না, কাটাকাটি একদমই করা যাবে না। তারপর আসি আমরা 3 নাম্বারে। এভাবে ক্রমে ক্রমে একটার পর একটা উত্তর দিয়ে যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। একটা কথা বলতে চাই, আপনাদের কারোর যদি এরকম ওএমআর শিট প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এটার পিডিএফ দিয়ে দেবো। আপনারা এটা প্রিন্ট করে বাসায় প্র্যাকটিস করবেন, এতে আপনাদের সুবিধা হবে, আপনি কম সময়ের মধ্যে উত্তরগুলো দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।